সুপ্রিয় দর্শক সকলকে বাংলার পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। তো বাংলার ইতিহাস যদি আপনি খতিয়ে দেখেন তাহলে 1556 সালে সম্রাট আকবর তিনি বাংলার একটি সাল প্রবর্তন করেন, সেটা হচ্ছে বঙ্গাব্দ। তো এটি হচ্ছে বাঙালি জাতির জন্য একটি ঐতিহ্যের দিন, একটি ইতিহাসের একটি দিন। কিন্তু আমরা যারা পাহাড়ি রয়েছি, বিশেষ করে আমি ত্রিপুরাদের কথা বলছি, অনেকগুলি আমাদের জাতিগত একটা সংস্কৃতি আছে, জাতিগত একটি সন আছে। তো ত্রিপুরাদের একটি সন আছে, সেটা হচ্ছে যে 590 খ্রিস্টাব্দে মহারাজা জুজা রূপা নামে যে রাজা ছিলেন, তিনি একটি ত্রিপুরাদের একটি সন প্রবর্তন করেছিলেন। সে সালটি হচ্ছে ত্রিপুরাব্দ নামে, ত্রিপুরাব্দ বলা হয় সে সনটাকে। মহারাজ জুজা রূপা, মহারাজ জুজা রূপা তিনি 590 খ্রিস্টাব্দে ত্রিপুরাদের একটি সন প্রবর্তন করেন। সে সনের নাম হচ্ছে ত্রিপুরাব্দ। অর্থাৎ ত্রিপুরাদের যারা ইন্ডিয়াতে বর্তমানে ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছেন, ত্রিপুরা স্টেট আছে, সেখানে তারা বাংলার যে পয়লা বৈশাখ তারাকে সেটাও পালন করে থাকে। বাট তারা ত্রিপুরা জাতি রয়েছেন, তারা আসলে সেই মহারাজা জুজা রূপা তিনি যে সালটা প্রবর্তন করেছিলেন 590 সালে, সেটা হচ্ছে ত্রিপুরাব্দ। সেই হিসাব অনুযায়ী তারা প্রত্যেক বছরের ডিসেম্বর 21 থেকে 22 তারিখের মধ্যে তারা একটি ত্রিং ফেস্টিভ্যাল নামে একটি নববর্ষ পালন করে থাকে। সেটাই হবে ত্রিপুরাদের পয়লা বৈশাখ বা ত্রিপুরাদের নববর্ষ। ত্রিং ফেস্টিভ্যাল নামে ইন্ডিয়া ত্রিপুরারা যে উৎসবটি পালন করে থাকে, সেটাই হবে ত্রিপুরা জাতির অর্থাৎ ত্রিপুরা ভাষাভাষী অর্থাৎ ককব্রক ভাষাভাষীদের পয়লা বৈশাখ হচ্ছে ত্রিং ফেস্টিভ্যাল, যেটা ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের ত্রিপুরাবাসীরা অর্থাৎ ত্রিপুরীরা এই দিনটাকে নববর্ষ হিসেবে পালন করে থাকে। এই ছিল একটি অজানা একটি ইতিহাস, সেটা আমি জানালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।